আসসালামু আলাইকুম। জানি না কি দিয়ে শুরু করব, কারণ বিতর্ক বাড়াইতে চাই না বা বিতর্ক করতে চাই না, বিতর্ক সৃষ্টি করতে চাই না, কারণ আমি ওইরকম প্রার্থনা না ভাই, আমি একজন ছোট মানুষ, সাধারণ একজন খেটে খাওয়া মানুষ। তো স্টার্ট করছে এই কারণে যে আমার মনের কথা মানুষের সাথে শেয়ার করার জন্য স্পোর্টস নিয়ে। এবার যে কোনো মানুষের যে কোনো ধরনের মন্তব্য থাকতে পারে, বা একজনের ছোট্ট একটা ব্রেন বুদ্ধিও অনেক কাজে আসতে পারে। তো ওরকম একটা পার্সন হিসেবেই আমি স্পোর্টসে যে অ্যানালাইসিস বলেন বা জার্নালিস্টেশন বলেন, সেটা আমি শুরু করছি। তো দেখেন, আমাদের বাংলাদেশে একটা প্রবলেম হলো কি ভাই, যে যার পিছনে লাগবো তারা শেষ করে ছাড়বো। বাস্তব কথা, এটা আমাদের একটা কি বলবো, ধর্মের মতো হয়ে গেছে। যার পিছনে লাগবো তাকে শেষ করে ছাড়বো। ঠিক এরকমই হইতেছে, যে কথা সেই কাজ। মোহাম্মদ সালাউদ্দিনের পিছনে লাগছে, তো এর শেষ দিকে ছাড়ার জন্য উঠে পড়ে লাগছে একটা গণমাধ্যম, নাম বলবো না, আমারই বড় ভাই, আমাদেরই বড় ভাই বা সহকর্মী যাই বলি। তো দেখেন, এখন যারা পারফর্ম করতেছে, দেখেন সৌম্য সরকারের কথাই বলি। সৌম্য সরকার যখন প্রথম ম্যাচে ভালো পারফর্ম করতে পারে নাই, তখন যে গণমাধ্যম বলেছিল যে সৌম্য সরকারের লাস্ট কয়েক ম্যাচের যে ইনিংসের যে কথা যে বলছিল, সেই গণমাধ্যম যে কর্ণধার, যে জার্নালিস্ট, সেই আজকে বলতেছে যে সৌম্য সরকার অসাধারণ ইনিংস খেলেছে, ওয়াও ইনিংস খেলেছে। হোয়াই ভাই, কি প্রয়োজন আছে? মানে কি বলবো, একই পর্যায়ে থাকেন না? একই পর্যায়ে থাকা ভালো না? অবশ্যই ভালো ভাই, একটা পর্যায়ে থাকেন। কে এমনিতেই আমাদের যে দেশের যে ক্রিকেটের অবস্থা যে খুব একটা ভালো, তা কিন্তু না। তো আজকে একটা বিষয় দেখলাম, সে বলল যে ব্যাটিং অর্ডার উলট পালট। ভাই, ব্যাটিং অর্ডার উলট পালট শুরু হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার আগেই ভাই। 2023 বিশ্বকাপ এর সময় থেকে, আমি যদি ভুল না করে থাকি, 2023 বিশ্বকাপের সময় থেকে বাংলাদেশের ব্যাটিং অর্ডার উলট পালটের একটা প্রবণতা চলতেছে। তো সেটা নিয়ে এই মুহূর্তে কথা না বললেও চলতো, কারণ ব্যাটিং অর্ডার উলট পালট হইতেছে, এটা কেউই অজানা নয়, সবারই জানা। দেখেন, একটা সময় যখন মেহেদী হাসান মিরাজ নিচের দিকে ভালো করছে, তখন আমরা আমি বলতে কি, আমার এই সহকর্মী বা বড় ভাই বিরাদার, এরাই বলা বলি করছে কি, মেহেদী হাসান মিরাজকে আর একটু উপরে খেলাইলে মনে হয় যে ভালো হয়, কে আসে আর ভালো রান করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম, যখন মেহেদী হাসান মিরাজকে উপরে প্রমোট করছে, মেহেদী হাসান মিরাজ যখন ভালো পারফর্ম করতে পারে নাই, তখন তারাই বলে যে বস, মেহেদী হাসান মিরাজ আদৌ কি এই পজিশনে খেলার যোগ্য? সে তো এই পজিশনে পারফর্ম করতে পারতেছে না। সে তো 7-8 এই পজিশনে ভালো পারফর্ম করতে, তুমি 6-7-8 এইসব পজিশনে। দেখেন ভাই, একই মানুষের মুখে দুই পদের কথা। হ্যাঁ, তবে এক অনলি পারসন, সামি স্যার এটা স্বীকার করছে যে না, আমরা যেটা ভেবেছিলাম যে মেহেদী হাসান মিরাজকে উপরে প্রমোট করলে হয়তো বা সে ভালো রান করবে, যেহেতু সে মেকশিফট ওপেনার হিসেবেও ভালো রান করছে, ক্যামিও খেলছে, তো সেই ক্ষেত্রে তাকে দেখা যায়। কিন্তু সে আমাদের ভুলবঙ্গতে এই কথাটা সামি স্যার, একমাত্র সামি স্যারে এই কথাটা কি বলবো, ক্লিয়ার করছে। আর কেউ ক্লিয়ার করে না এই পর্যন্ত, যারা মেহেদী হাসান মিরাজকে উপরে প্রমোট করার কথা ভেবেছে বা বলেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে না, কেউ নিজের দোষটা স্বীকার করতে চায় না। সবাই চায় যে না, আমি স্রোতে গাও ভাষায় দিয়ে কি আমি একটা ভালো অবস্থানে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েট করি, মানুষের
মতে সারিকে 2টা ভিউ দিছে। না না না, কেউ সত্য কথা বলেন, সত্য কথা বলতে হবে, একটার উপর অটুট থাকতে হবে। ভালো কি ভালো, খারাপ কি খারাপ বলতে হবে, তবেই না আপনি রিয়েলি পার্সন হলেন। তো কি বলবো ভাই, দেখেন আমি এই বিষয় নিয়ে কথা বেশি বাড়াইতে চাই না, কারণ আমরা যদি নিজেরাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে আমাদের ক্রিকেট কখনোই আগাবে না। তো আমাদের এটা নিয়ে গবেষণা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে বস কীভাবে এই প্রবলেমটা ক্রিয়েট হলো, কীভাবে এই সমস্যাটা সৃষ্টি হলো, এটার সমাধান কী, এইসব চেষ্টা করতে হবে আমাদের। দেখেন বাংলাদেশ আজকে 50 ওভার ব্যাটিং করতে পারছে, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের টিমকে এরকমভাবে আরও একটা ইনিংস বা 2টা ইনিংসে না, প্রত্যেকটা ইনিংসে যেন, আমার কথা কি আমরা 100-200 রান করি, সমস্যা না, কিন্তু 50 ওভার ব্যাটিং করার মতো অ্যাবিলিটি বা মন মানসিকতা আমাদের তৈরি হোক আগে। রান পরেও করা যাবে, একটা রান হলে আর 50 ওভার খেলতে পারলে রান আলহামদুলিল্লাহ নিতে হবে। আমাদের আগে 50 ওভার ব্যাটিং করার মতো মন মানসিকতা তৈরি করতে হবে, তার মানে আমাদের আবার শুরু থেকে শুরু করতে হবে। তো আই হোপ ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হবে। তো দিন শেষে একটা কথাই বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেটকে যদি ভালোবাসি, আমরা ভালোবেসে থাকি, 1% যদি ভালোবেসে থাকি, তাহলে ক্রিকেটের উন্নতি নিয়ে আমরা কথা বলি। এ কে কী করলো না করলো না না, এইসব নিয়ে কথা না বলাই বেটার, কারণ একা কেউ, বাংলাদেশ টিমটা কারো একার না, বা একা কেউ কোনো ডিসিশন নিতেও পারে না, সবাই মিলে সম্মিলিত হয়ে একটা ডিসিশন নেয়। আজকে মোহাম্মদ সালাউদ্দিনকে বিলম্ব করা হয়েছে, মোহাম্মদ সালাউদ্দিন এর কথা যদি আমি বলি, মোহাম্মদ সালাউদ্দিন একা একটা ডিসিশন নিতে পারবে না, সবাই মিলে সম্মিলিত হয়ে একটা ডিসিশন কিন্তু আসে। দেখেন আরও একটা কথা বলতে, এক কথা আসছে, মোহাম্মদ সালাউদ্দিন গত এই বিপিএলে যে তার সাফল্য, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো দেখেন আমি আজকে 2-3 দিন ধরে বলতেছি একটা লাইভ করবো, একটা লাইভ করবো, দেখেন সময়ের অভাবে করতে পারি না। গতকালকে রাত 2টার সময় ঘুমাইতেই, দেখেন আমার তো অন্য অন্য কাজ থাকে, সেই কাজ শেষ করে রাত 2টা বেঁচে গেছে ঘুমাইতে, তখন কয়জন মানুষ দেখবে লাইভ। আমি ফ্রি হইতে রাত 12টার সময়, তো রাত 12টার সময় আমি ফ্রি হইতে, তখন একটা লাইভ করলে ধরুন আধা ঘন্টা 40 মিনিট একটা লাইভ যদি আমি করি, বা 10 মিনিট একটা লাইভ করি, ওই 12টার সময় কে দেখবে লাইভ? কেউ দেখবে না। শুধু শুধু একটা ভিডিও করে একটা অ্যানালাইজ করে তাই ভাবলাম যে দেখি, তো পরে করে, কিন্তু এরকম সময় করে ভিডিওটা আমাদের চোখে পড়ে। তো ডিটেলস এই ভিডিওটা নিয়ে অলরেডি 8 মিনিট হয়ে গেছে। তো ইনশাল্লাহ আজকে যেহেতু সময় আছে, 10টা বা 10:30টার দিকে একটা লাইভ শুরু হবে আমার পেজ থেকে। আশা করি সবাই সাথেই থাকবেন, এবং এই ভিডিওটা নিয়ে আপনারা যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই বলতে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওর থেকে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।